আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার সাধারণ সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আজকে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আমি একটুও টাইম পাইনি, কারণ আমি গেছিলাম রেশন তুলতে। একটুও টাইম পাইনি জানো তো। তা রেশন তুলতে গেছিলাম, বাজারঘাট করতে গেছিলাম, তাই তোমাদের বাসি কাজগুলো আর শেয়ার করা হয়নি। তাই চা থেকেই শুরু করছি আজকে। তো সকাল সকাল এসেই চাটা করা শুরু করে দিয়েছি। চা করা হয়ে গেলে চাটা খেটে নিয়ে এবার চলে যাব আমি রান্না করতে। রান্না করে নিয়ে বিছনা গুছাতে চলে যাব। বাসি কাজ টাজ কিচ্ছু করা হয়নি জানো তো বন্ধুরা। কি করব বলো, যেহেতু একা হাতে সব কিছু না, সব কিছু যখন একা হাতে হয় না, তখন আর মানে নিজে থেকে আর নিজের জন্য আর সময় হয় না। তো যাই হোক, অনেক গল্প হবে তোমাদের সাথে, অনেক কথা হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমার এদিকে চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। যেই বলা সেই কাজ। অনেক বেলা হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। আমি আজকে 11টার সময় চা খেয়েছি, মানে সকালের চা 12টার সময় খেয়েছি। যাই হোক, একদিন দুদিন এরকম হতেই পারে, যেহেতু একা সংসার করার তো কেউ নেই, তাই না। সকালবেলা বর গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর আমিও চলে গেছিলাম রেশন তুলতে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এসে ভাতটাও হয়ে মানে ফুটা ফুটা ভাব এসে গেছে। তো তাই জন্য ফ্যানটা পড়বে বলে সরাটা নামিয়ে দিলাম। চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি রেশন তুলে আসার সময় বাপের বাড়ি হয়ে এসেছিলাম। তো এই কচুর শাক নিয়ে এসেছিলাম জানো তো বন্ধুরা। এই কচুর শাক না খেতে খুব ভালো লাগে। এমনকি এই কচুর শাক খেয়ে যদি পানিও খাও তাও গলা ধরে না। বলতে পারবে এটা কী কচুর শাক? কমেন্ট করে জানিও কি কচুর শাক খেলে গলা ধরে না। তো আমি আর এটা বললাম না কি কচুর শাক, তোমরা কমেন্ট করে বলবে, তারপরে আমি বলবো যেটা কি কচুর শাক। তো কচুর শাক দিয়ে আটি দিয়ে আজকে চচ্চড়ি করব। তো আর ডাল করব, আর আলু ঘন্ট করব। আর বেশি কিছু করব না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর রাত্রে রুটি করব, হয়ে যাবে আজকের খাওয়া। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু নাড়াচাড়া না করলে না মানে কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না। তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে আবার লঙ্কা, তেল, নুন, হলুদ পরিমাণ মতন সব কিছু দিয়েই আমি রান্নাটা শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ওটা নামিয়ে নিয়ে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি করেও দিতে পারো, থেতো করেও দিতে পারো। আমি থেতো করে দিয়েছি, আবার কেউ বেটেও দিতে পারো। তা আমি বেটেও দিচ্ছি। যে এতে এই কচুর শাকটা কী বলো তো, এই কচুর শাকে না গলা ধরে না বলে এই কচুর শাক বেশি মানে ঝাল মশলা বেশি না দিলেও চলে। তা আমার এখানে ঝালটা বেশি হয়ে গেছিলো জানো তো। আর ওই কচু শাকের ভেতর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। এই জন্য আমি কচু শাকের ভেতরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম। তো ঘন্ট করব যখন, তখন সেদ্ধ হয়ে যাবে, আর ঘন্ট হয়ে গেলে ওর সাথে ঘন্টও হয়ে যাবে ভালো। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ। তারপরে এবার ভালো করে ঘন্ট করে নেব। আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু রঙের জন্য। তো তারপরে নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া যখন ধরে ধরে যাবে তলাটা, তখন ভাববো হয়ে গেছে। হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখো হালকা ধরে ধরে গেছে, ওর জন্য আমি একটু ঘেটে নিচ্ছি। এবার ঘেটে নামিয়ে নেব। চলো এবার স্নান টান করে এবার চলে গেলাম আমি। এবার চলে এসেছি আমি চুলোর পাড়টা পরিষ্কার করতে। চুলোর পাড়টা জানো তো অনেক নোংরা হয়েছে, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ভালো করে মানে পরিষ্কার করাও হচ্ছে না, ঠিক করে বসতেও পারি না। তোমরা তো দেখতেই পাও কীরকম করে আমি রান্না বান্না করি।
তো এখন আর চুলো আর ন্যাপা দেবো না, একেবারে কাল সকালে ন্যাপা দেবো। নিজের শরীরটাও আর সাথ দিচ্ছে না জানো তো। এই জন্য এদিকে কত নোংরা জমে আছে, মানে বাড়ির দুটো বউ নামমাত্রই, কেউ কিছুই করে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে এবারে চান করতে চলে যাব। চান টান করে নিয়ে ঘরে চলে যাব। ঘরে এখনও পর্যন্ত বাসি বিছনা তোলা হয়নি। বাসি বিছনাগুলো তুলবো, একটু পরিষ্কার করে নেবো। আর বেশি কিছু করব না। আর ব্লগটা আমি বেশি বড়ও করব না, আর বেশি কাজও তোমাদের আজকে আমি দেখাতেও পারলাম না। কিছু মনে করো না বন্ধুরা, প্লিজ ক্ষমা করে দিও। নেক্সট দিন তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাবো। যেহেতু আজকে অনেক কাজ ছিল সকালবেলা, তাই জন্য আর বেশি বড় করতে পারিনি ভিডিওটা। আর আমার শরীরটাও ভালো ছিল না, ওর জন্য বড় হয়নি ভিডিওটা। তো দেখতে থাকো। আজ এত কষ্ট আমার করতে হয় না, যদি নিজের বাপ মা একটু পাশে এসে দাঁড়ায়। একটা ভুল করেছি বলে ভুলের মধ্যেই আমাকে ফেলে রেখে দিয়েছে। যাই হোক, আমি আমার কর্তব্য থেকে কোনো দিনই সরব না। যাই হোক, চলে এসেছি স্নান টান করে ঘর গুছাতে। এই যে বললাম, ঘরটার গুছিয়ে নেবো। বালিশ মালিশ সব এবড়ো খেবড়ো করা রয়েছে, আর রয়েছে বিছনাপত্র এবড়ো খেবড়ো করা। তা যাই হোক করে গুছিয়ে নিচ্ছি। আমার শরীরটা ভালো লাগছে না, তাও যেমন তেমন করে গুছিয়ে নিচ্ছি। আর ব্লগটাও তোমাদের দেখাচ্ছি, কিছু করার নেই। তো বললাম না, বাপ মা যদি পাশে থাকে তাহলে আর এত কষ্ট সহ্য করতে হয় না। বাবা মা এত বড়লোক থাকা সত্ত্বেও কিন্তু আমাকে আজকে ভিখারির অবস্থায় রয়েছে। সবাই বলে বড়লোকের মেয়ে, বড়লোকের মেয়ে। বড়লোক কি বলো, মানুষের টাকা পয়সা দেখে বড়লোক হয়, গরিব মানুষেরাও কিন্তু বড়লোক হয়। বড়লোক হয় মানুষের মন দেখে, মন যত বড় হয় সেও তত বড় হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের। আর বেশি বড় করতেও পারছি না ভিডিওটা। আমি বিছনাটা ভালো করে এপিট ওপিট করে গুছিয়ে নিচ্ছি। আমি বাড়ি ছিলাম না, ছেলে একদম গুটিয়ে করে রেখে দিয়েছে। আমি এদিক ওদিক করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো ব্লগটা। জানো তো, খবরের কাগজ দিয়েছি তাই কি, তাও কিন্তু মাকড়সা ছাড়ে না জানো তো। মাকড়সায় জাল বুনে ধুলো করে রেখে দিয়েছে। তাই ঝাঁটা দিয়ে ভালো করে বারণটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর কি করব বলো, গরিবের সংসার এভাবেই চালাতে হবে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আর আমার এখানে বিছনা গোছানোও হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে ভাত করেছি, কচুর শাক, ডাল, আলু চানা। বেশি কিছু করিনি জানো তো। এই সারা দিন এমনি শরীরটা ভালো ছিল না, তার উপরে রেশন তুলতে গেছি, বাজারে গেছি, অনেক কাজ ছিল আজকে। যার জন্য বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে আমার পাশে থেকো, আর একটা কমেন্টে আমাকে অনেকটা এক্সাইট করে তোলে ভিডিও করবার জন্য। তোমাদের একটা ভিডিও মানে একটা কমেন্টে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।